ঘরে একদম মন টিকছিল না, মনে হচ্ছিলো একটু বাইরে যাই। বরকে বললাম, বর বললো সাথে সাথে তুমি রেডি হও, আমি এক্ষুনি যাচ্ছি। বললে আমি একটু রেডি ছিলাম, ও দোকানে কিছু কাস্টমার ছেড়ে দিয়ে আমাকে আনতে এসেছিলো। তো যাই হোক, আমি তো একদমই জানতাম না যে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে বলে, তাহলে রেডি হয়েই আসতাম। একদমই রেডি ছিলাম না। আমাদের বাড়ির পাশেই যে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টেও আমাকে নিয়ে চলে এলো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। আমি তো একেবারেই রেডি ছিলাম না। রেডি থাকলে তো আমি একটু পোশাক আশাকটা একটু চেঞ্জ করতাম। যাই হোক, খুবই ভালো লাগলো। আর এখানে তো আমি এর আগেও এসেছি। আর অ্যাজ ইউজুয়াল আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে, মানে প্রতিদিন খেলেও আমার মন ভরে না, সেই জন্য আবার মোমো অর্ডার করলাম। তো মোমোগুলো কিন্তু খেতে দারুণ ছিল, এত ভেতরটা মাংসগুলো এতটাই জুসি ছিল, আর যে মোমো চাটনিটা দিয়েছিল না, সেটাও বেশ সুন্দর। তারপরে আমরা টপার টপ একটা করে মোমো খাচ্ছিলাম, আর মোমোগুলো সত্যিই কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। কিন্তু আমি এটা বলবো যে স্যুপটা কিন্তু খেতে অতটাও টেস্টি ছিল না, কারণ স্যুপেতে কর্নফ্লাওয়ারটা অনেকটা বেশি পড়ে গিয়েছিল, যার জন্য স্যুপটা খেতে খুব একটা ভালো লাগে না আমার। এটা এর আগের বারে যখন খেয়েছিলাম কিন্তু স্যুপটাও খেতে ভালো ছিল, ওভারঅল সব কিছুই ভালো ছিল, কিন্তু এবারে আমার স্যুপটা ভালো লাগে না। কিন্তু মোমোটা চাটনিটা দুটোই বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে। দুজনেই খুব এনজয় করে খেয়েছি, কিন্তু হাতে খুব সময় কম ছিল, সেই জন্য বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কারণ ওর তো বিজনেসের কাজে সবসময় ব্যস্ততা। আর ফোন আসছিলো, ফোনের ওপর ফোন আসছিলো, কাস্টমাররা এসে বসেছিল, সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। নাহলে একটু দুজনে আরও একটু বেশি গল্প গুজব করতাম, কারণ আমাদের সেইভাবে এই সময়ের জন্যই বেরোনো হয় না। তবে আস্তে আস্তে বেরোনো হবে যখন একটু কাজের হেডেকটা কমবে। তো আমি এইভাবে মোমোগুলো একটার পর একটা খেয়ে নিচ্ছিলাম। আর এখন তো ভয়েস দিতে দিতে দেখি আমার ভীষণ লোভ লাগছে, কারণ আমার মানে আমি মোমো রানি। মোমো খেতে হেভি লাগে, খুবই ভালো লাগে, বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে। আর সত্যি মোমোর টেস্টটা খুবই ভালো ছিল। আর যখন চাটনির সঙ্গে ডুবিয়ে খাচ্ছিলাম, মুখে যখন ঢুকছিল, ওফ, যেন স্বর্গ সুখ পাচ্ছিলাম। তো এর পরের দিনই আমি চলে যাব বাপের বাড়ি, মানে অলরেডি আমি বাপের বাড়িতে বসেই এই ভয়েস এডিটটা দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মোমোতে বিল হয়েছিল 140 টাকা, মানে 70 টাকা করে প্লেট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আবার কবে আসবো জানি না, তবে খুব শীঘ্রই আসবো। তো আমাদের ছোট্ট এই নাইট আউটিংটাও বেশ ভালোই লাগলো। ও এসে আবার কাজে বসে গেল। চলো, টাটা।